नमस्कार। मैं सुमित बस चैनल सबको स्वागतम। आज एक नतून कहानी ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবানই হলো আমাদের জীবনের দীপ। একটা গ্রামে একজন মহান ব্যক্তি থাকে। সে সব সময় ভগবানের প্রতি পূজা অর্চনা করত এবং সব সময় ভগবানের প্রতি সে মগ্ন থাকতো। একদিন ওই গ্রামে হঠাৎ করে বহুত ভয়ঙ্কর বন্যা এলো। গ্রামের সমস্ত লোক জীবন বাঁচানোর জন্য অন্যত্র চলে যেতে লাগলো। তখন ওই মহান ব্যক্তি একটা গাছের নিচে বসে রইল। সবাই ওই গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। তার মধ্যে থেকে একটা লোক ওকে বলে উঠল, বন্যার জল খুব ভয়ঙ্কর, এখান থেকে পালিয়ে চলো, না হলে তুমি ডুবে যাবে। তখন ওই ব্যক্তিটি বলল, আমার ভগবান পর ভরসা আছে, আমাকে ভগবান বাঁচাবে, তুমি চলে যাও। তারপর একটা নৌকা এলো, তাতে কতগুলো মানুষ রয়েছে। তারা বলল, ভাই তুমি পাগল হয়ে গেছো, জলের স্তর অনেক বেশি হচ্ছে, আমাদের নৌকায় চলে এসো, না হলে তুমি ডুবে যাবে যে। তখন ওই মহান ব্যক্তিটি বলে উঠল, আমায় তো ভগবান বাঁচাচ্ছে, বা ভগবানের প্রতি বিশ্বাস আছে, আমাকে ভগবান বাঁচিয়ে রাখবে। তৎপর ওই গ্রামে জলের স্তর এতটাই বেড়ে যেতে লাগলো যে ওই ব্যক্তি গাছের উপরে উঠতে হলো। সবশেষে বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার এলো, তার দিকে একটা দড়ি দিয়ে বলল, তাড়াতাড়ি দড়ি ধরে উপরে চলে এসো, না হলে তুমি ডুবে যাবে যে। তখন ওই মহান ব্যক্তিটি রেগে গিয়ে বলল, আমাকে তো ভগবান বাঁচাবে, আমার ভগবানের উপর ভরসা আছে, তোমরা এখান থেকে চলে যাও। জলের স্তর এতটাই বেড়ে যাওয়ার ফলে ওই ব্যক্তির গাছটিও ডুবে গেল, তথা ওই মহান ব্যক্তিটারও মৃত্যু হলো। ওই ব্যক্তিটা স্বর্গে গিয়ে বলল, ভগবান তোমার মধ্যে এই ইচ্ছাটা করিনি, তোমাকে অনেক ভক্তি করে পূজা করেছি, অনেক সবাইকে দান করেছি, আপনার উপর অনেক ভরসা করেছিলাম, তবুও তো আমাকে বাঁচানোর জন্য আসেননি। তখন ভগবান বলল, তোকে তো বাঁচানোর জন্য একবার নয়, তিনবার এসেছি। প্রথমে মানুষ বেশ নিয়ে, তারপর নৌকা নিয়ে, তারপর হেলিকপ্টার নিয়ে তোকে সাহায্য করতে এসেছি, কিন্তু তুই আসলি না। থ্যাংক ইউ, ধন্যবাদ।